সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে রুই মাছের হালকা তরকারি। যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দেব, হলুদ দেব, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। মাছ দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। যেহেতু মাছটা আমি উল্টানো দেখাতে পারিনি, মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। বাকি মাছটা আমি উল্টিয়ে দেবো। উল্টে দিয়ে এদিকটাও ভালো করে ভেজে নেব। বাকি মাছ ভাজাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। অল্প করে লবণ দেবো। অল্প করে হলুদ দেবো। লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজার মধ্যে ফুলকপি কেটে রাখা দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়েও ভেজে নেব। বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হলুদ দেবো। লবণ দেবো। জল দিয়ে দেবো। ভালো করে আমি জাল করে নেব। ঢাকনাটা খুলে দেব। ফোড়নের জন্য তরকারিটা আমি নামিয়ে দেব। ফোড়নের জন্য তরকারিটা আমি নামিয়ে দেব। তেল দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব। ভাজা জিরে তুলে নেব। দুটো তেজপাতা দিয়ে দেব। তরকারিটা ঢেলে দেব। ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। ভেজে রাখা জিরেগুলো দিয়ে দেব। আরো কিছুক্ষণ আমি জাল করে নেব।
তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। আমার নামানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো।